আপনি কি কখনো এমন অদ্ভুত শব্দ শুনেছেন যা আপনার মাথার ভেতরে যেন ছুরির মতো বিঁধছে? এমন শব্দ যা আপনাকে অসুস্থ করে দেয়, ঘুম কেড়ে নেয়, এমনকি আপনার মনকে বিভ্রান্ত করে দেয়। ২০১৬ সালে কিউবার হাভানায় কিছু কূটনীতিক এমনই এক অজানা শক্তির শিকার হয়েছিলেন। কিন্তু এটা কি ছিল? গুপ্তচরদের গোপন অস্ত্র নাকি এলিয়েনদের কোনো ষড়যন্ত্র? এই রহস্যের নাম হাভানা সিনড্রোম। আজ আমরা এই বিশ্বকে হতবাক করা রহস্যের গভীরে ডুব দিচ্ছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হাভানা, কিউবা, ২০১৬ সাল। একটি শান্ত রাত। আমেরিকান দূতাবাসের কিছু কূটনীতিক তাদের বাড়িতে হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পান, যেন ঝিঁঝি পোকার ডাক, কিন্তু তীক্ষ্ণ, মাথার ভেতরে গেঁথে যাওয়া। তারপর শুরু হয় অদ্ভুত লক্ষণ: মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘুমের সমস্যা, এমনকি স্মৃতিশক্তির ক্ষতি। কিন্তু এটা কোনো সাধারণ অসুখ ছিল না, এটা ছিল এমন এক রহস্য যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই শব্দ কোথা থেকে এলো, এর পেছনে কে ছিল, এবং কেন এটি শুধু কূটনীতিকদেরই টার্গেট করলো? আজকের ভিডিওতে আমরা হাভানা সিনড্রোমের গল্প শুনব। এই রহস্য শুধু কিউবাতেই থেমে থাকেনি, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমনকি ২০২৫ সালেও নতুন কেস ধরা পড়েছে। তাই চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটি চমকপ্রদ তথ্য আছে যা আপনাকে অবাক করবে, সুতরাং লাইক বাটনে চাপ দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ২০১৬ সালের শেষের দিকে হাভানার আমেরিকান দূতাবাসে কর্মরত কিছু কূটনীতিক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। একজন কূটনীতিক বলেছিলেন তিনি রাতে ঘুমোচ্ছিলেন, হঠাৎ একটা তীক্ষ্ণ ধাতব শব্দে ঘুম ভেঙে যায়। শব্দটা যেন তার মাথার ভেতর থেকে আসছে, কিন্তু বাইরে কিছুই ছিল না। না ছিল কোনো যন্ত্র, না কোনো মানুষ, শুধু নিস্তব্ধ রাত। পরের দিন থেকে তিনি মাথা ব্যথা, শ্রবণ শক্তির সমস্যা আর মনোযোগ হারানোর মতো লক্ষণ অনুভব করেন। শীঘ্রই আরও অনেকে একই ধরনের অভিযোগ করতে শুরু করেন। কেউ কেউ বললেন শব্দটা যেন একটা নির্দিষ্ট দিক থেকে আসছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। কেউ কেউ এমনকি বলেন শব্দটা তাদের বাড়ির দেয়াল ভেদ করে আসছে। এই লক্ষণগুলো এতটাই গুরুতর ছিল যে আমেরিকা তাদের কূটনীতিকদের কিউবা থেকে ফিরিয়ে নেয়। কিন্তু এটা কি ছিল? এটা কি ছিল কোনো ভাইরাস, মানসিক সমস্যা, নাকি এর থেকেও আরও বেশি কিছু? এই রহস্যের প্রথম সূত্র এলো যখন ডাক্তাররা কূটনীতিকদের মস্তিষ্ক স্ক্যান করেন। ফলাফল ছিল অবিশ্বাস্য। তাদের মস্তিষ্কে এমন ক্ষতি দেখা গেল যা সাধারণত মাথায় আঘাত লাগলে হয়, কিন্তু এই মানুষেরা কোনো দুর্ঘটনার শিকার হননি। তাহলে এই ক্ষতি হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও গভীরে যেতে হবে। হাভানা সিনড্রোম শুধু কিউবাতেই থেমে থাকেনি। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই রহস্যময় অসুখ ছড়িয়ে পড়েছে চীন, রাশিয়া, ভিয়েতনাম, এমনকি আমেরিকার ওয়াশিংটন ডিসিতেও। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ২০২৫ সালে নতুন কেস রিপোর্ট হয়েছে, এবং এবার শুধু কূটনীতিক নয়, সাধারণ মানুষও এর শিকার হচ্ছেন। কিন্তু এই রহস্যের পিছনে কী থাকতে পারে? বিজ্ঞানীরা, গোয়েন্দা সংস্থা এবং গবেষকরা বিভিন্ন তথ্য দিয়েছেন। চলুন ৩টি মূল তত্ত্ব দেখে নিই। প্রথম তত্ত্ব হলো এটি একটি গোপন অস্ত্র। অনেকে বিশ্বাস করেন এটি হতে পারে মাইক্রোওয়েভ অস্ত্র যা অদৃশ্য শক্তি তরঙ্গ পাঠিয়ে মানুষের মস্তিষ্কের ক্ষতি করে। ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়া এবং আমেরিকা এমন অস্ত্রের উপর গবেষণা করেছিল। ২০২৫ সালে নতুন রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়ার গুপ্তচর সংস্থা এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু কূটনীতিকদের টার্গেট করা হচ্ছে? এটা কি আমেরিকার বিরুদ্ধে নতুন কোনো গোপন যুদ্ধ? দ্বিতীয় তত্ত্ব হলো এটা কোনো অস্ত্র নয়, বরং মানসিক সমস্যা। কিছু বিজ্ঞানী বলছেন এটা হতে পারে মাস হিস্টেরিয়া, যেখানে মানুষ ভয়ের কারণে অসুস্থ বোধ করেন। কিন্তু এই তথ্য মানতে গেলে মস্তিষ্কের ক্ষতির ব্যাখ্যা দেওয়া কঠিন। মেডিকেল রিপোর্টে তো দেখা যাচ্ছে যে মস্তিষ্কের ক্ষতি হয়েছে, তাহলে কি এটা শুধুই মনের খেলা? তৃতীয় তত্ত্বটা একটু বেশি চমকপ্রদ। কিছু গবেষক বলছেন এটা হতে পারে এলিয়েন প্রযুক্তি। হ্যাঁ, শুনতে অদ্ভুত, কিন্তু এই শব্দগুলোর অদ্ভুত প্রকৃতি এবং মস্তিষ্কের ক্ষতির ধরন অনেককে এই তত্ত্বের দিকে ঠেলে দিয়েছে। আপনি কি মনে করেন এটা কি সত্যি বহির্জাগতিক কিছু হতে পারে? এই তত্ত্বগুলোর মধ্যে কোনটি সত্যি তা এখনও জানা যায়নি, কিন্তু একটা জিনিস পরিষ্কার: হাভানা সিনড্রোম কোনো সাধারণ ঘটনা নয়। এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোকে হতবাক করে দিয়েছে। তাই আমরা এখন দেখব এই রহস্যের পেছনে কি লুকিয়ে থাকতে পারে। থাকুন আমাদের সঙ্গে। ২০২৫ সালে এসে হাভানা সিনড্রোম আরও বড় রহস্য হয়ে উঠেছে। নতুন রিপোর্টে বলা হচ্ছে এই অসুখ এখন শুধু কূটনীতিক নয়, সাধারণ মানুষের মধ্যেও দেখা দিচ্ছে। উদাহরণস্বরূপ, ওয়াশিংটন ডিসিতে একজন সাংবাদিক দাবি করেছেন তিনি এমন শব্দ শুনছেন এবং তারপর থেকে মাথা ব্যথায় ভুগছেন। এটা কি কাকতালীয়, নাকি এই রহস্য আরও বড় কিছুর দিকে ইঙ্গিত করছে? আমেরিকার FBI এবং CIA-ও এই ঘটনার তদন্ত করছে। ২০২৫ সালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে এই আক্রমণের পেছনে রাশিয়ার গ্রু নামে একটি গুপ্তচর সংস্থা থাকতে পারে।
তারা এমন একটি মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করছে বলে সন্দেহ করা হচ্ছে, যে দূর থেকে মানুষের মস্তিষ্কে আঘাত হানতে পারে, কিন্তু এই অস্ত্রের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, বিজ্ঞানীরা বলছেন এই শব্দগুলো হতে পারে ডিরেক্টেড এনার্জি অস্ত্রের ফল। এই অস্ত্র এতটাই উন্নত যে এটি দেয়াল ভেদ করে কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যদি এটা সত্যিই অস্ত্র হয়, তাহলে কেন এটি শুধু নির্দিষ্ট মানুষদের টার্গেট করছে? এটা কি একটি গোপন যুদ্ধের অংশ? এদিকে বাংলাদেশ এবং ভারতের মতো দেশে এই ধরনের রহস্য সবসময় মানুষের মনে কৌতূহল জাগায়। আমাদের বাঙালি সংস্কৃতিতে রহস্যময় শব্দ বা অলৌকিক ঘটনার গল্প তো কম নয়। যেমন সুন্দরবন অঞ্চলে রাতে অদ্ভুত শব্দ শোনার কথা অনেকে বলেন। তাহলে কি অজানা সিনড্রোমের সঙ্গে আমাদের এই গল্পগুলোর কোনো মিল আছে? এই রহস্যের উত্তর এখনো অধরা, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এটা আমাদের বিজ্ঞান, গোয়েন্দা এবং এমনকি আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ করছে। তাই এখন আমরা এই রহস্যের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি জানব। শেষ পর্যন্ত থাকুন। সেই চমকপ্রদ তথ্যটি হলো, 2025 সালের একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, হাভানা সিনড্রোমের কিছু কেসে শব্দের পরিবর্তে একটি অদ্ভুত অনুভূতি রিপোর্ট করা হয়েছে। কিছু মানুষ বলেছেন তারা যেন একটি অদৃশ্য শক্তি অনুভব করছেন, যা তাদের মাথার ভেতরে চাপ সৃষ্টি করছে। এটা কি কোনো নতুন প্রযুক্তি, নাকি আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি যা বিজ্ঞানের বাইরে? এই রহস্য আমাদের দর্শকদের জন্য আরও আকর্ষণীয়, কারণ আমাদের সংস্কৃতিতে রহস্যময় ঘটনার গল্প প্রচলিত। যেমন বঙ্গোপসাগরের জেলেরা প্রায়ই বলেন তারা রাতে সমুদ্রে অদ্ভুত আলো বা শব্দ দেখেছেন। এই শব্দগুলো কি হাভানা সিনড্রোমের সঙ্গে কোনোভাবে জড়িত? হয়তো না, কিন্তু এই ধরনের রহস্য আমাদের কল্পনাকে উস্কে দেয়। হাভানা সিনড্রোম এমন এক রহস্য যে বিজ্ঞান, গোয়েন্দা এবং কল্পনার মাঝে দোল খাচ্ছে। এটা কি গুপ্তচরদের গোপন অস্ত্র, মানসিক সমস্যা, নাকি এলিয়েনদের কোনো ষড়যন্ত্র? 2025 সালেও এই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই রহস্য আমাদের ভাবতে বাধ্য করছে যে আমরা কতটা কম জানি। আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। আপনি কি মনে করেন এটা কি সত্যিই একটি অস্ত্র, নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত জানান। এবং এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন, যাতে আমাদের পরবর্তী রহস্যময় গল্প মিস না করেন। আমরা পরের ভিডিওতে আরেকটি অবিশ্বাস্য রহস্য নিয়ে ফিরব। ততক্ষণ নিজেকে নিরাপদ রাখুন। কে জানে, হয়তো আপনিও একদিন কোনো অদ্ভুত শব্দ শুনতে পাবেন। শুভরাত্রি।